চার দিন ধরে ইরান আর ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলার পর সিচুয়েশন এখন এরকমই দাঁড়িয়েছে যে ইরান গালফ যে সমস্ত কান্ট্রিগুলো আছে তাদের কাছে সাহায্য চাইছে যে তারা যেন আমেরিকার সাথে কথা বলে যাতে ইসরায়েল সিজফায়ার করে। এখন হঠাৎ করে কি এমন হলো যে ইরান এতটা ভয় পেয়ে গেল? আসলে কানাডায় G7 বৈঠকে ডোনাল্ড ট্রাম্প উপস্থিত ছিলেন, কিন্তু বৈঠকের মাঝপথেই তিনি দেশে ফিরে আসেন। দেশে ফিরে আসার পরেই ট্রাম্প ঘোষণা করেন যে তেহরানকে যত দ্রুত সম্ভব যেন খালি করে দেয় ইরান। যদিও সিজফায়ার নিয়ে বেঞ্জামিন নেতানিয়াহুর বক্তব্য হচ্ছে যে যতক্ষণ না তারা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনিকে এলিমিনেট করতে পারছে ততক্ষণ সিজফায়ারের কোনো রকম প্রশ্নই ওঠে না। এখন ব্যাপার হলো যে বেশ কিছুদিন ধরে 6 বার আমেরিকার সঙ্গে ইরানের বৈঠক হয়েছে পরমাণু চুক্তি নিয়ে, কিন্তু সেখানেও কোনো সমাধান সূত্র বেরোয়নি এবং ইরান তার নিজের জায়গায় স্ট্রিক করেছিল। কিন্তু 4 দিনের মধ্যে এমন কি হলো যে ইরান এতটা ব্যাকফুটে চলে গেল? এইখানেই কিন্তু চলে আসে পাকিস্তানের রোল। এই 4 দিনে পাকিস্তান ইরানের পিঠে 3 বার ছুরি মেরেছে। সেই 3টে ছুরি কি কি না, প্রথম ছুরি হলো যে যখনই যুদ্ধটা এদের মধ্যে শুরু হয় তখনই পাকিস্তান ঘোষণা করে যে মুসলিম যে সমস্ত দেশগুলো আছে সেই দেশগুলোকে একসাথে আসতে হবে ইরানকে হেল্প করার জন্য এবং ইসরায়েলের বিপক্ষে কাজ করার জন্য। এবারে ইউনাইটেড হতে গিয়ে এরই সাথে পাকিস্তান কি করলো না, পাকিস্তানের আর্মি জেনারেল আসিম মুনির চলে গেল আমেরিকায়। এইখান থেকে একটা প্রশ্ন জাগে যে যদি দেখা যায় যে আমার দেশের সাথে অন্য একটা দেশের যুদ্ধ হচ্ছে, এবারে আমার দেশের আর্মি জেনারেল অন্য দেশের প্যারেডে সেখানে অংশগ্রহণ করবে, সেটা কীরকমভাবে হয়? আসলে পাকিস্তান এমন একটা দেশ যে পাকিস্তান খুঁজে বেড়ায় যে কোথায় কোথায় যুদ্ধ হচ্ছে বা কোথায় একটা ক্যাচাল বেঁধে আছে। তাহলেই পাকিস্তান নিজেও যদিও চায় যে যদি কেউ তাকে আক্রমণ করে তাহলে পাকিস্তান ভিক্ষের বাটি নিয়ে চলে যাবে বিভিন্ন দেশের কাছে যে আমি আক্রান্ত, আমাকে সাহায্য করো। এবারে ইরানের ক্ষেত্রেও কিন্তু পাকিস্তান এরকমই একটা প্ল্যান করেছিল যে ইরানকে হেল্প করার নামে আদতে পাকিস্তান সৌদি আমেরিকা এদের থেকে কিছু টাকা আদায় করে নেবে, কিন্তু সেই প্ল্যানটা সাকসেসফুল হয়নি। এই ডবল স্ট্যান্ড কিন্তু পাকিস্তান সবসময় নিয়ে এসেছে। আসলে পাকিস্তান এমন একটা দেশ যার জন্যই কিন্তু মুসলিম দুনিয়া এক কাট্টা হতে পারে না। কারণ মুসলিম দুনিয়ার যে সমস্ত পয়সাওয়ালা দেশগুলো আছে সৌদি, কাতার, UAE, এরা কিন্তু পাকিস্তানের থেকে এখন পালিয়ে বেড়ায়, কারণ পাকিস্তান আসা মানেই জানে যে কিছু না কিছু টাকা পয়সা চাইবে। এইবারে আসি যে 2 নম্বর কারণ। 2 নম্বর হলো যে যেদিন যুদ্ধটা ঠিক লাগলো ঠিক তার পরের দিন ইরানের আর্মি জেনারেল মৌসম রাজাই তিনি ঘোষণা করলেন যে পাকিস্তান তাদেরকে অ্যাসিওর করেছে যে যদি ইসরায়েল পরমাণু হামলা চালায় ইরানের ওপর তাহলে পাকিস্তান পরমাণু হামলা চালাবে ইসরায়েলের ওপর। এই ঘটনার পরে কিন্তু 24 ঘন্টা পাকিস্তান পুরো চুপচাপ ছিল। 24 ঘন্টা পর হঠাৎ করে পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার খ্বাজা আসিফ তিনি বললেন যে এরম কথা তো আমরা বলেইনি, আমরা তো জানিই না যে এরম কিছু ঘটে গেছে। আসলে এইটুকু বলার পর খ্বাজা আসিফ আর কিছু বলেননি। যেটা বলেননি সেটা হলো যে এই 24 ঘন্টার মধ্যে আমেরিকার কাছে ধমক খেয়েছে এবং আমেরিকা পাকিস্তানকে এটা বুঝিয়ে দিয়েছে যে পাকিস্তানের কাছে যে নিউক্লিয়ার আছে এটা শুধুমাত্র দুনিয়ার কাছে পাকিস্তানের বলার জন্য। আদতে নিউক্লিয়ার কার ওপরে প্রয়োগ করা হবে, তার জন্য কি কি করা হবে, সেইগুলো কিন্তু পুরোটাই রয়েছে আমেরিকার হাতে। না হলে এই যে IMF, ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, সৌদি এই যে বড় বড় চেকগুলো পাকিস্তানের নামে লিখে দেয় তার পেছনে কিন্তু এইটাই কারণ যে নিউক্লিয়ার আছে ওদের কাছে, কিন্তু আদতে এর সিদ্ধান্ত নেয় আমেরিকা। আর আমেরিকা যে এই সিদ্ধান্ত নেয় সেটা কিন্তু কয়েকদিন আগেই প্রমাণ হয়ে গেছে নূর খান এয়ারবেস নিয়ে যেটা ঘটেছে, যে সেখানে যে সব আমেরিকারই জিনিসপত্র আছে তার দেখরেখ সব আমেরিকাই করছে এবং সেখানে এমনকি পাকিস্তানের আর্মির ঢোকার পর্যন্ত অনুমতি নেই, কোনো সিদ্ধান্ত নেওয়া তো দূরে থাক। এইটা কিন্তু কিছুদিন আগে প্রমাণ হয়ে গেছে। এবারে আসি যে 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর হলো যে পাকিস্তান এটা বলল যে মুসলিম দুনিয়াকে সব এক কাট্টা হতে হবে ইরানকে হেল্প করার জন্য। আর নিজে কি করলো না, নিজের দেশের বর্ডার এবং আকাশসীমা বন্ধ করে চুপচাপ বসে আছে। মানে যদি তেহরানে আমেরিকা বা ইসরায়েল সেইরকম হামলা চালায়, যদি ইরানের মানুষকে
পাকিস্তানে যাওয়াই সবচেয়ে সোজা পথ, কারণ হচ্ছে বর্ডার রয়েছে। সেখানে যে তারা পালিয়ে যাবে, এমনকি তাদের যে ধর্ম নেতা আয়াতুল্লাহ খোমেনি, সেও যে পালিয়ে যাবে পাকিস্তানে, সেটাও পাকিস্তান হতে দেবে না। আসলে এটা এরকম হলো যে আমার পাড়ায় একটা ঝামেলা বেঁধেছে, এবার আমি সবাইকে বললাম সবাইকে এক কাট্টা হতে হবে, আর তারপরে আমি নিজে দরজা জানলা বন্ধ করে দিয়ে চুপচাপ ঘরে বসে আছি এবং বলছি যে সবাই এক কাট্টাও, আমি নেই আর। তা পাকিস্তান এই হচ্ছে 3টে ছুরি এই 4 দিনে পাকিস্তান মারলো, যাতে আদতে ইরান যে নাচানাচিটা করছিল পাকিস্তানের ওপর ভর করে, যেহেতু পাকিস্তান নিউক্লিয়ার কান্ট্রি, সেইটা কিন্তু পাকিস্তান এমনভাবে ছুরিটা ইরানকে মারলো যে 4 দিনের মধ্যেই ইরানকে যুদ্ধ থামার মতো একটা জায়গায় চলে গেছে। এবং ইরান চাইছে যে একটা নেগোসিয়েশন করতে, যাতে এই যুদ্ধকে থামিয়ে দেওয়া যায়। আসলে পাকিস্তান এমন একটা দেশ যে গাছে তুলে দিয়ে তারপর কখন যে মইটা নিয়ে কেটে পড়বে এটা কিন্তু বোঝা খুব শক্ত, এই কারণে যে পাকিস্তান যখন তখন ইউটার্ন নিয়ে নিতে পারে। তাই পাকিস্তানের কথায় যে নাচবে তাকে কিন্তু মরতেই হবে। তাই আপাতত ইরান মরতে বসেছে। পাকিস্তানের নিউক্লিয়ার কান্ট্রি এই যে বড় বড় বক্তব্য, তার উপর ভরসা করে যে বড় বড় কথা ইরান বলেছিল, তার ফল এখন ইরান ভোগ করছে।